আম্মুর অনেক শখ গার্ডেনিংয়ের, এই কারণে এই 4-5টা বালতির মতো এইগুলো হচ্ছে ছাদে আম্মু লাগিয়েছে। অল্প কিছু গাছ আর কি, ঘুরিয়ে ঘুরিয়ে একবার একটা লাগায়। যেমন এখন হচ্ছে পুঁই শাক আর লাল শাক আছে, একটা লেবু গাছ আছে। ছাদের এই পাশটা পুরো ভর্তি হচ্ছে গাছ। তো সবগুলো আমাদের তো অবশ্যই না, আমাদের পাশের বাসার ওদের হচ্ছে বাকিগুলো, ওরা অনেকগুলো লাগিয়েছে। আর আরেকটা আন্টির হচ্ছে 2টা বালতি, আর আমাদের এই 3-4টা। তো এইখানে এখন হচ্ছে পুঁই শাকটা খুবই সুন্দর, প্রত্যেকটা পাতা এত বড়, আমরা কয়েকবার খেয়েছি এই নিয়ে। আর পাতাগুলো দিয়ে পাকোড়া বানিয়ে খেলে খুবই টেস্টি লাগে, মানে এত মজা লাগে। লেবুর গাছটা লাগিয়েছে হচ্ছে, লেবু আমার খুবই পছন্দ, তো এই জন্য একটা শখ ছিল লেবুর গাছের। আম্মু হচ্ছে চারা গাছ নিয়ে এসে লেবু গাছটা লাগিয়েছে। মাশাআল্লাহ বেশ ভালোই কয়েকটা লেবুই খেয়েছি এই গাছ থেকে। আরও কয়েকটা খাওয়া যেত, কিন্তু কারা যেন দুষ্টুমি করে আমাদের গাছটার কয়েকবারই ক্ষতি করেছে, এই কারণে কয়েকটা লেবু আসলে পাই নাই। যাই হোক, কিছু করার নাই, রিজিকে যতটুকু থাকবে ততটুকুই কপালে থাকে আর কি। আজকে লাল শাকগুলো আমরা সব তুলে ফেলবো, কারণ লাল শাক লাগালে দেখলাম একটু উঠানোর সময় মাটি উঠে উঠে তারপর অনেকটা মেসি সিচুয়েশন হয়। আর ছাদ যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগে, তো আপাতত বীজ আছে, কিন্তু আমরা এই লাল শাকটা আর লাগাবো না। আজকে সবগুলো তুলে নিয়ে ভাজি করে খেয়ে ফেলবো। এই নিয়ে এটাই প্রথমবার খাচ্ছি লাল শাক, আর আসলে লাগানো হয় নাই। কিন্তু পুঁই শাকটা আমাদের কয়েকবারই উঠিয়েছি। পুঁই শাক যেহেতু পাতা উঠালে আবার হয়, গজায়, কিন্তু লাল শাক তো ওরকম না, একবারে তোলা লাগে। তো এগুলো আজকে সবগুলো একবারে তুলে ফেলবো, ইনশাল্লাহ অন্য কোনো গাছ লাগাবো। আমাদের শাক তোলা প্রায় শেষ, আর 1-2 দিন পর পুঁই শাকগুলো আমরা তুলে ফেলবো। তারপরে হচ্ছে এখানে আবার হয়তোবা লাউ গাছ লাগাবে আম্মু। তো শাকগুলো বেশ তাজা, আশা করছি খেতেও অনেক টেস্টি হবে, দেখতে তো সুন্দরই লাগছে। পুঁই শাকগুলো আমরা ভাবলাম আজকে সবগুলো তুলে ফেলবো, একদম গাছে আর রাখবো না, অন্য গাছ লাগাবো, যেহেতু আমাদের বালতির সংখ্যা কম। তো এইখানে দেখেন শাকগুলো একদম কেটে বেছে ধুয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে মাশাআল্লাহ, কালারটা বেশ সুন্দর। আর পাতাগুলো কিন্তু এক একটা অনেক ভারী আর বড় হয়, আরও বড় হয়, কিন্তু মানুষের নজর লাগতে লাগতে এবারে তেমন একটা ভালো হয়নি, আগের বারে আরও সুন্দর হয়েছে। এখানে কিছু টুকটাক বাজার করে এনেছে। কলা তো আমাদের বাসায় সবসময় থাকে, একটা ফ্রুটস সবসময় বাসায় না থাকলে কি আর হয়। আর সকালবেলা আসলে রুটি দিয়েও কলা খাওয়া যায়, এই জন্য সবসময় থাকে, আর যে কোনো সময় একটা খেয়ে ফেলা যায়। তারপর করলা, তারপর কয়েক রকমের ধনিয়া পাতা, বেগুন, এগুলো সবসময় আছে। ফ্রুটস, তারপরে ভেজিটেবলস, এগুলো আমরা খুবই পছন্দ করি। মাছ মাংসও খাই, বাট ফ্রুটস ভেজিটেবলসও খাই। বিশেষ করে ভেজিটেবলসটা শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের রান্না হিসেবে এই লাল শাকটা যে নিয়ে আসলাম না ছাদ থেকে, দেখলেন, ওইটাকে হচ্ছে ভাজি করছি। তো এখানে ধোয়ার জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না, কালারটাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, এবং প্রচণ্ড পরিমাণে লাল, এবং খেতে এটা খুবই টেস্টি হয়েছে। সাথে একটা পুঁই শাকের ডাঁটাও চলে আসছে। এনিওয়েজ, আর করলা যে নিয়ে আসলো না, ওই করলাটা ভাজি করছি। আমাদের আবার ভাজি, ভর্তা, শাক ভাজি এগুলো অনেক খাওয়া হয় মাছ মাংসের পাশাপাশি, মানে মাছ মাংস থাকেই মাস্ট, সাথে একটা তো ভাজি ভর্তা থাকেই, আর ডালও থাকে। ডাল আজকে ফ্রিজে আছে, ওইটা আমি গরম করে নেব। এখানে পেঁপে দেখাচ্ছি, একটা পেঁপে, এটা কয়েকদিন আগে আনা হয়েছে, এখন পেকেছে, তো কাটলাম। মাঝখানে আমি সারা দিনে চিয়া সিডস ভিজিয়ে রাখি, ওইটা হচ্ছে মাঝে মাঝেই খাই, একবারে তো এত খাওয়া যায় না। আর রান্নার মাঝখানে নিজেকে হাইড্রেট করি, আর মাঝে মাঝে একটু রান্নাবান্নায় হেল্প করি। আর এই ভাজি ভর্তাটা আমি ভালো রান্না করতে পারি, তো মোস্টলি আমিই করি। কালকের হচ্ছে ফ্রিজে একটু ডাল ছিল, ওইটাকে গরম করে নিচ্ছি। ডাল ফ্রিজে আসলে কয়েকদিনই ভালো থাকে, কারণ বারবার আমরা যেহেতু কারেন্টের চুলায় রান্না করি, প্রত্যেক দিন একটু একটু রান্না করার থেকে একটু ভালো পরিমাণে রান্না করলে রয়ে গেলে ওইটা হচ্ছে আবার পরের দিন খাওয়া যায়। আর এখানে কই মাছ ভেজে নিচ্ছি, মাছ ভেজে একটু পেঁয়াজ দিয়ে হালকা ভুনার মতো করব, এটাই আমাদের খুব পছন্দ। ঝোল দিয়ে মাছ রান্নাটা আমরা একটু কমই খাই, যদিও আমার ভাই আর আব্বু হচ্ছে ওইটাই পছন্দ করে ঝোল দিয়ে। আমার আর আম্মুর হচ্ছে আবার একটু ভাজি বা একটু ভুনা এরকম পছন্দ। তো আজকে হচ্ছে ভাজি করছি, ভাজি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব, আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। পেঁয়াজটা হচ্ছে আমি সব মশলা দিয়ে একটু একটু মরিচ কুচি দিয়ে ধনিয়া পাতা দিয়ে তেলের মধ্যে ভেজে এটার উপরে জাস্ট মাছটাকে দিয়ে দিব, অথবা মাছের উপরে এই পেঁয়াজটাকে দিয়ে দিব, বোথ আর দ্য সেম। এখানে রসুন জিরা কিছুই দিচ্ছি না, জাস্ট এমনিতেই শুকনা মশলাগুলো দিয়ে আমি হালকা একটু করে নিচ্ছি। রসুন জিরা আসলে দেওয়া লাগে না, তাইলে ওইটা তরকারি ভাব চলে আসে।
হালকা হলুদ মরিচের গুঁড়া দিলেই হয়। তারপরে এটাকে চুলার উপরে দিয়ে ওই পেঁয়াজগুলোর উপরে দিয়ে আমি হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। তো আমাদের দুপুরের রান্না কমপ্লিট। এখানে আম্মু হচ্ছে তাল জাল দিয়ে নিচ্ছে। তালের আজকে পিঠা বা কেকের মতো তৈরি করা হবে, যেটাই হোক। এবার আমাদের অনেকবার তাল খাওয়া হয়েছে এবং তালের টেস্ট আমাদের খুবই পছন্দ, সবারই খুব ভাল লাগে। আমাদের একটা কড়াই আছে লাভ চিহ্ন, লাভ শেপের, তো ওইটা দিয়ে আমরা কয়েকটা হচ্ছে বানিয়েছি। মানে এটা আমার আইডিয়া ছিল যে চলো বানাই দেখি। আর এখানে বড় একটা কেক তৈরি করা হয়েছে। তো দুটোটাই খেতে খুব মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। আর তালের ফ্লেভার তো ওই তালটা ইউজ করে বানানো হয়েছে, বেশ টেস্টি। তো আশা করছি আজকের এই ছোট ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।